আজ কিংবদন্তি সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গল্প বলবো, আর সবশেষে একটা প্রশ্ন করব, দেখি কে তার উত্তর দিতে পারে। শিল্প সংস্কৃতির ক্ষেত্রে ভারতবর্ষে কার অবদান সবচেয়ে বেশি, এই প্রশ্ন নিয়ে 1986 সালে একটি নমুনা সমীক্ষা করা হয়েছিল ইন্ডিয়া টুডে পত্রিকার পক্ষ থেকে। দেশের বিভিন্ন প্রান্তের পাঠক পাঠিকাদের ভোটের ফলে দেখা গেল লতা মঙ্গেশকরের নাম সবার শীর্ষে। সেখানে মকবুল ফিদা হোসেন, ভিনসেন্ট যোশী, রাজ কাপুর, সত্যজিৎ রায়, এমনকি অমিতাভ বচ্চনের মতো দিকপালেরও স্থান পেছনে লতার নিচের সারিতে। 2.5 ঘন্টার একটা ছবিতে গান থাকতো মোটামুটি 20-25 মিনিট। নারী কণ্ঠের গান অর্ধেক সময়, অর্থাৎ 10-12 মিনিট। এই সামান্য সময়ে কি অসামান্য প্রভাব বিস্তার করে লতা 3টি প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ আবিষ্ট করে রেখেছেন। এমন উচ্চতায় লতা নিজেকে প্রতিষ্ঠিত করেছেন যে আজ থেকে 100 বৎসর পূর্বেও হয়তো এই উপমহাদেশের কোনো প্রান্তে কিংবা ইউরোপ আমেরিকার কাউকে না কাউকে গেয়ে উঠতে হবে লতার গানের কলি। এখানেই সময়কে অতিক্রম করে লতা আজও অনন্য। সুর ও সঙ্গীতের ভুবনে তিনি এক আশ্চর্য বিস্ময়, জীবন্ত কিংবদন্তি। দীর্ঘ অর্ধশতাব্দীর বেশি সময় ধরে প্রতিদ্বন্দ্বীহীন সঙ্গীত সম্রাজ্ঞী হয়ে রইলেন। লতার যুগের যেন শেষ হয় না। মুম্বাইয়ের ফিল্মিস্তান কর্ণধার তৎকালীন একমুখী মুঘল সজধর মুখার্জির কাছে সঙ্গীত পরিচালক গুলাম হায়দারের হাত ধরে পঞ্চদর্শী কিশোরী লতা গিয়েছিলেন গান গাইবার সুযোগ পেতে 40-এর দশকের মাঝামাঝি সময়ে। সেদিন অসহায় পিতৃহারা কিশোরীকে ফিরতে হয়েছিল শূন্য হাতে। 13 বছরের কিশোরী লতার একটি সঙ্গীত প্রতিযোগিতায় পুরস্কার দেওয়ার সূত্রে হায়দার লতাকে চিনতেন। তিনিই নিলেন অনুঘটকের ভূমিকা। গোলাম হায়দারের সঙ্গীত পরিচালনায় লতার রেকর্ডিংয়ে উপস্থিত ছিলেন তৎকালীন দিকপাল সঙ্গীত পরিচালক খেমচন্দ্র প্রকাশ। নৌশাদ এবং অনিল বিশ্বাস, এই তিনজনই লতার সুরেলা কণ্ঠস্বর এবং গায়কীয় স্বতঃস্ফূর্তিতে আকৃষ্ট হয়ে যুগল দিলেন নিজেদের সুরে গাইবার। শঙ্কর জয়কিষাণ বরসাত ছবিতে মিরাক্কেল করে দিলেন। এরপর এদের কাউকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রায় সকল সুরকারই বাঁধা পড়ে গেলেন লতা কণ্ঠের ফাঁসে। 1949 জিয়া বেকার আর হ্যায় উত্তাল করে দিয়েছিল শ্রোতাদের মন। 95 মন দোলে মেরা তন দোলে দুলিয়েছিল সারা দেশের হৃদয়। 57তে আজারে পরদেশি ডাক দিল দুনিয়ার সঙ্গীত রসিকদেরকে। খ্যাতি আর জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গেলেন কিন্নরকণ্ঠী লতা মঙ্গেশকর। ক্রমাগত সুপার ডুপার হিট বহু গানের দৌলতে ফিল্ম ইন্ডাস্ট্রির মাথায় তুলে নিল লতাজিকে। সঙ্গীত পরিচালকদেরও নয়নের মণি হয়ে উঠলেন তিনি। গানের ভাব অনুযায়ী গায়িকাকে তৈরি করে নেওয়ার আশ্চর্য দক্ষতা লতার। একই ছবিতে 3 জন নায়িকার কণ্ঠে গান গেয়েছেন লতা।
গাইবার ভঙ্গি প্রতিক্ষেত্রে পাল্টে নিয়ে নার্গিসের মতো প্রায় পৌর নায়িকার কণ্ঠে যিনি নানা সই, সেই লতার কণ্ঠ অবলীলায় মিলে যায়। ববির কিশোরী ডিম্পলের সঙ্গে শিশুকণ্ঠের গান, বিরহের বা উচ্ছ্বাসের গান, শিশুকে ঘুম পাড়ানোর মায়ের গান, প্রেমের গান, ভক্তিমূলক গান, যাই হোক না কেন, সিকোয়েন্সের সব পুরোপুরি মিটিয়ে প্রার্থিত ভাবটি অতি নিপুণতায় ফুটিয়ে তুলতে পারেন কন্নড়কণ্ঠী লতা। একবার নৈশাদ বলেছিলেন, লতার মতো সঙ্গীত প্রতিভা আমি আর পাইনি। বিভিন্ন মাধ্যমেই একজন আসেন যার মাথায় ঈশ্বর হাত রাখেন, লতা তেমনই একজন। সাধনা, সংগ্রাম, শৃঙ্খলা, সততা, সঙ্গীতের জীবন উৎসর্গ করার মানসিকতার সঙ্গে সক্রিয় প্রতিভার জোরেই ঈশ্বরের এই আশীর্বাদ পাবার যোগ্যতা অর্জন করলেন লতা। লতা নিজেকে ফিল্মি গানে এমন অপরিহার্য করে তুলেছিলেন যে শঙ্কর জয়কিষাণ বলেন, লতাজির হাঁচি হলে ফিল্ম ইন্ডাস্ট্রির সর্দি লেগে যায়। হিন্দি সিনেমার গ্রেট শোম্যান রাজ কাপুর বলেন, আমরা সৌভাগ্যবান যে লতার সময় ছবি করতে পেরেছি। এমন প্রতিভা শতাধিকেও একজন জন্মায় কিনা সন্দেহ। 30,000-এরও অনেক বেশি গান গাইবার বিশ্ব রেকর্ডের অধিকারী লতা মঙ্গেশকর। বহু গান শিল্পীর নিজের সংগ্রহে নেই। সম্পূর্ণ তালিকা উদ্ধার বেশ শক্ত কাজ। 1959 সালে সপ্তাহে গড়ে 30টি করে গান রেকর্ড করতে হয়েছে লতা মঙ্গেশকরের। 71 সালের মধ্যে 1800 সিনেমায় লতা মঙ্গেশকরের রেকর্ড করে ফেললেন প্রায় 25,000 গান। আকাশ ছোঁয়া খ্যাতির পথে হাঁটতে হাঁটতে অজস্র পুরস্কার সম্মানের মিছিল লতার দরজায় কড়া নেড়েছে। কোলাপুর, খয়রাগড়, হায়দ্রাবাদ 3টি বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট খেতাব, শঙ্করাচার্যের দেওয়া সর্বভারতী উপাধি, ইলকরঞ্জি প্রদত্ত রাষ্ট্রভূষণ, তিরুপতি দেব স্থানমের দেওয়া আস্থাবিধান খেতাব পেয়েছেন। 23 বার শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার পুরস্কার অর্জন করেছেন। মধ্যপ্রদেশের সরকার দিয়েছেন তানসেন পুরস্কার। ভারত সরকার চলচ্চিত্রের ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেছেন। 2001 সালে ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন পুরস্কারে পুরস্কৃত হয়েছেন লতা মঙ্গেশকর। মধ্যপ্রদেশের সরকার এবং মহারাষ্ট্র সরকার লতা মঙ্গেশকরের নামেই চালু করছেন লক্ষ টাকার পুরস্কার। 2022 সালে 6 ফেব্রুয়ারি 92 বছর বয়সে সঙ্গীত জগতের এক নক্ষত্র লতা মঙ্গেশকরের মৃত্যু ঘটে। তোমাদের জন্য আজকের প্রশ্ন, কে বলেছিল লতাজির হাঁচি হলে ফিল্ম ইন্ডাস্ট্রির সর্দি লেগে যাবে? দেখি কে এই প্রশ্নের উত্তর দিতে পারে। প্রশ্নের উত্তরটা আমার মেল অথবা কমেন্ট বক্সে জানাতে পারো।